নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমাদের অনেকের মধ্যেই তোমাদের কোশ্চেন রয়েছে যে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কবে নাগাদ তোমাদের আউট হবে। তো তোমরা এটা নিয়ে অনেকেই কোশ্চেন করছো জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে। তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট অনেক আগেই চলে আসার কথা, তো তোমাদের এখনো পর্যন্ত সেটা আসেনি। তো তোমাদের কেন আসেনি এবং কবে আসবে এবং তোমাদের কাট অফ কত হতে চলেছে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে এবং ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের কাট অফ কত এসছে, তো বিস্তারিত সমস্ত কিছু আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে থাকো এবং তোমরা বিস্তারিত সবকিছু জানতে পারবে। তো তোমাদের সর্বপ্রথম তোমাদের আমি বলি যে তোমাদের এই যে পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট, এটা তোমাদের এসছিল জানুয়ারি মাসে তোমাদের আসার কথা ছিল, এসছে ফেব্রুয়ারি মাসে। তো তোমাদের এখানে পোস্ট কটি ছিল, মানে ভ্যাকেন্সি তোমাদের ছিল এখানটায় তোমাদের 28,636 প্লাস। তোমাদের এটা তোমাদের টোটাল তোমাদের পোস্ট ছিল, মানে তোমাদের ভ্যাকেন্সি ছিল। তো তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু বলেই দিয়েছে নোটিফিকেশন, তোমাদের সর্বপ্রথম মেনশন করা ছিল যে তোমাদের বছরে দুবার তোমাদের জিডিএস এ তোমাদের নিয়োগটি হবে। তো তোমাদের এটা প্রথম, মানে তোমাদের এটা প্রথম তোমাদের এই জিডিএস এর ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এরপরে তোমাদের জুলাইতেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আউট হবে। তো তোমাদের বলে দিই যে সেকেন্ড মেরিট লিস্ট আউট তোমাদের কবে হবে, কবে নাগাদ তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আসতে পারে এবং কাট অফ কত হতে পারে সেটা বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করব। তো তোমাদের এখন বলি যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের প্রকাশিত হয়েছে, সেখানটায় তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমাদের কাট অফটি কত ছিল সেটা তোমাদের একবার বলি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমাদের কাট অফ কত এসছে ফার্স্ট মেরিট লিস্টে। তো তোমাদের প্রত্যেকটা তোমাদের ডিভিশন নিয়ে আমি একই সঙ্গে তোমাদের প্রত্যেকটা ডিভিশন অ্যানালাইজ করেই একসঙ্গে বলে দিয়েছি। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে তোমাদের ইউআর তোমাদের কাট অফ এসছে ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের 95 প্লাস, মানে তোমাদের ইউআর এর এসছে 95 এবং ওবিসির তোমাদের এসছে 94 বা 94 প্লাস, এসসির এসছে তোমাদের 91 এবং এসটির এসছে 92 এবং তোমাদের ইডব্লিউএস এর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের তোমাদের কাট অফটা এসছে 94 এবং পিডব্লিউডি তোমার এসছে 90। এটা তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের কথা বলছি। এবার তোমাদের বলি যে আসাম সার্কেল, তো তোমরা অনেকেই আসাম সার্কেলে অ্যাপ্লাই করেছো। তো এই বছর তোমাদের এইবারে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের থেকে তোমাদের আসাম সার্কেলে ভ্যাকেন্সি কিন্তু অনেক কমই ছিল। তো তোমরা একমাত্র আসাম সার্কেলে কাচার ডিভিশনেই অ্যাপ্লাইটি করতে পারবে। তো সেখানটায় এই বছর সব থেকে বেশি কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তো তোমাদের তাই ইউআর এ তোমাদের ফার্স্ট মেরিটে কাট অফ এসছে 95 প্লাস এবং ওবিসির তোমাদের কাট অফ এসছে 94 বা 94 প্লাস এবং এসসির এসছে তোমাদের 94 এবং এসটির কাট অফ এসছে 86। এটা আসাম সার্কেলে তোমাদের ফার্স্ট লিস্টে তোমাদের এসটির কাট অফ এসছে 86 প্লাস এবং তোমাদের ইডব্লিউএস এর কাট অফ এসছে আসাম সার্কেলে সেটা হচ্ছে 94 প্লাস এবং পিডব্লিউডি তোমাদের যারা পিডব্লিউডি আছো তাদের আসাম সার্কেলে কাট অফ এসছে 56 প্লাস। তোমাদের 56 প্লাস যারা পেয়েছো তারা ফার্স্ট মেরিটেই তোমাদের আসাম সার্কেলের নামটি চলে এসছে। তো এবার বলি তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের কাট অফটি কত হতে পারে বা তোমাদের কত আসতে পারে সেটা তোমাদের বলে দিই। তো তোমরা এখানটায় এই কাট অফটা দেখলেই তোমরা ধারণা করতে পারবে যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের এর থেকে কিন্তু অনেকটা কমই কাট অফ তোমাদের যাবে। কারণ তোমাদের বলি এই বছর তোমাদের অনেক ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের কিন্তু অনেক ছাঁটাই হয়ে বাদ হয়ে যাবে, কারণ অনেকেই ফেক আইডি দিয়ে কিন্তু অ্যাপ্লাই করেছিল। অনেকেই যারা নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছে অনেকেই তারা কিন্তু বেশিরভাগটাই তারা ফেক অ্যাপ্লাই করেছে, তাই এভাবে কিন্তু অনেকেই বেশিরভাগটা তোমাদের ছাঁটাই হয়ে যাবে। তাই তোমাদের বলি তোমাদের কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে সেকেন্ড মেরিট লিস্টে। তো তোমাদের এখানটাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের বলে দিই, ইউআর এর ক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যাবে ইউআর এর ক্ষেত্রে তোমাদের 94 প্লাস, তোমাদের 94 প্লাস যাবে তোমাদের ইউআর এর ক্ষেত্রে তোমাদের কাট অফ যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। 94 প্লাস যদি ইউআর থাকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যে কোনো ডিভিশনে তোমাদের 94 প্লাস যদি তোমাদের থাকে তাহলে সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের 100% নাম চলে আসার সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের বলি এবং ওবিসির তোমাদের কাট অফ আসবে সেকেন্ড মেরিট লিস্টে তোমরা ধরেই রাখতে পারো 93 প্লাস বা 93 তোমাদের এখানটায় কাট অফ আসবে এবং এসসির ক্ষেত্রে তোমাদের আসবে 90 থাকলে তোমাদের এসসির সেকেন্ড মেরিট লিস্টে নাম চলে আসবে এবং এসটির ক্ষেত্রে তোমাদের থাকবে 90। এসটির ক্ষেত্রেও তোমাদের যদি 90 প্লাস থাকে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে তোমাদের নাম চলে আসবে। এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে বলে থাকি, ইডব্লিউএস এর ক্ষেত্রে বলি যে তোমাদের
93+ যদি থাকে তাহলে কিন্তু তোমাদের সিলেকশনটি হয়ে যাবে সেকেন্ড মেরিট লিস্টে। এবং পিডব্লিউডির ক্ষেত্রে বলি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পিডব্লিউডির কাট অফ যাবে তোমাদের 88+। তোমাদের 88+ যদি পিডব্লিউডি তোমাদের থেকে থাকে তাহলে সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের একটা চান্স রয়েছে। এবং তোমাদের বলি যে তাহলে আসাম সার্কেলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কত তোমাদের কাট অফ আসতে পারে। তো তোমাদের আসাম সার্কেলে তোমাদের কাট অফ আসতে পারে সেটা তোমাদের আমি একবার বলে দিচ্ছি। দেখো আসাম সার্কেলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কাট অফটা কত আসবে। তো তোমাদের ইউআর এর ক্ষেত্রে বলে দিই, তোমাদের আসাম সার্কেলে কাট অফ আসবে সেকেন্ড মেরিট লিস্টে। তো তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা দেখলেই বুঝতে পারবে, এখানটায় ফার্স্ট মেরিটে তোমাদের আসামে এসেছিল 95+। সেকেন্ড মেরিট লিস্টে তোমরা ধরেই রাখো তোমাদের 94+ তোমাদের কিন্তু কাট অফ আসবে, এর থেকে কিন্তু তোমাদের নিচে নামবে না। 94+ তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কাট অফ থাকবে। এবং তোমাদের ওবিসির ক্ষেত্রে তোমাদের আসাম সার্কেলের কাট অফ থাকবে তোমাদের 92+। তোমরা যদি 92+ ওবিসি হয়ে থাকো তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তোমাদের এসসির ক্ষেত্রে বলে রাখি, তোমাদের আসাম সার্কেলের ক্ষেত্রে তোমাদের যদি 93+ তোমাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু এসসির তোমাদের নাম আসার সম্ভাবনা রয়েছে। এবং এসটির ক্ষেত্রে বলে দিই, তোমাদের এসটির ক্ষেত্রে যদি তোমাদের 87+, নয় তোমাদের 87+ যাবে না, আরো কম যাবে তোমাদের এসটির ক্ষেত্রে অনেকটাই। আসাম সার্কেলে তোমাদের এসটির ক্ষেত্রে অনেকটাই কম যাবে। তুমি ধরেই রাখতে পারো 84+, তোমাদের 84+ থাকলেই তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসবে, আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে তোমাদের এসটির ক্ষেত্রে বলে দিলাম। এবারে তোমাদের ইডব্লিউএস এর ক্ষেত্রে বলি, আসাম সার্কেলে ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের আসাম সার্কেলে তোমাদের যদি থেকে থাকে 93+, তাহলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা রয়েছে প্রবল। এবং পিডব্লিউডির ক্ষেত্রে বলে রাখি, পিডব্লিউডির ক্ষেত্রে তোমাদের বলে দিই যে তোমাদের যদি আসাম সার্কেলে তোমাদের পিডব্লিউডির ক্ষেত্রে তোমাদের যদি 54 থাকে, 54 যদি তোমাদের থেকে থাকে 54+, তাহলে তোমাদের পিডব্লিউডির ক্ষেত্রে তোমাদের আসাম সার্কেলে সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো তোমাদের কিন্তু এর থেকে কিন্তু তোমাদের কম কাট অফ যাবে না, তোমাদের এর থেকে তোমরা বেশি ধরতে পারো বা এই কাট অফই তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে যাবে। তো যাদের এই স্কোর রয়েছে তো তোমরা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওয়ার একটা ভালোই তোমাদের সম্ভাবনাটা রয়েছে। তো অবশ্যই তোমরা সমস্ত ডকুমেন্ট সবকিছুই তোমরা আগে থেকে রেডি করে রাখবে, কারণ তোমাদের নাম চলে আসলে তারপরে আর বেশি দিন সময় তোমরা পাবে না। তো তোমাদের এবার বলি, তোমাদের কাট অফ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এবার বলি তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা তাহলে কবে নাগাদ আউট হবে বা কবে তোমাদের আউট হবে। তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের এখন এই যে সময়টা তোমাদের এখন কিন্তু থার্ড মেরিট লিস্ট চলে আসার কথা। এই সময় এখনো পর্যন্ত তোমাদের সেকেন্ড মেরিট লিস্টই প্রকাশিত হয়নি। এটা কেন হয়নি? কারণ তোমাদের এখন ওয়েস্ট বেঙ্গলের এখন তোমাদের ইলেকশন চলছে, এই ভোটের কারণে তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট এখনো জারি হয়নি। তো তোমাদের এই ভোটটা থাকার কারণে তোমাদের এখনো পর্যন্ত কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আসেনি, না হলে কবেই চলে আসতো। তো তোমাদের অন্যান্য যে সমস্ত তোমাদের রাজ্য রয়েছে সেখানটায় কিন্তু তোমাদের থার্ড মেরিট লিস্ট তোমাদের চলে এসছে, কিন্তু তোমাদের এখনো সেকেন্ড মেরিট লিস্ট আসেনি, কারণ তোমাদের এখন ইলেকশনটা আছে। তো তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও যে তোমাদের হচ্ছে এই টোটাল 4টি তোমাদের রাজ্যে তোমাদের এখনো পর্যন্ত সেকেন্ড মেরিট লিস্ট আসেনি। তো তোমাদের রাজ্যগুলি বলে দিই, আসাম, কেরালা, পদুচেরি এবং ওয়েস্ট বেঙ্গল। এই 4টি রাজ্যে তোমাদের ভোটের কারণে এই 4টি রাজ্যে তোমাদের কি হয়েছে, এখনো পর্যন্ত সেকেন্ড মেরিট লিস্ট আসেনি, কিন্তু অবশ্যই আসবে। এবার সেই সেকেন্ড মেরিট লিস্টটা কবে নাগাদ আসতে পারে, তো তোমাদের বলি, তোমরা ধরেই রাখতে পারো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কিন্তু এখনো পর্যন্ত তোমাদের এই মুহূর্তে আসার সম্ভাবনা কিন্তু নেই, কারণ তোমাদের সামনেই ইলেকশন। তোমাদের 23-24 তারিখ থাকছে তোমাদের ভোট, 23-24 তারিখ থাকছে তোমাদের ভোট, তাই ভোটের আগে তোমাদের কোনো রকম ভাবেই আসবে না। এবং যতদিন না তোমাদের ভোট হবে, তারপরে ভোটের পরে তোমাদের ভোটের রেজাল্ট ঘোষণা হবে, তারপরে তোমাদের সরকার নিয়োগ হবে, জারি হবে, তারপরেই কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটি তোমাদের প্রকাশিত হবে। তো তোমরা এটা ধরেই রাখতে পারো তোমাদের এখনো পর্যন্ত তোমাদের আরো এখনো 1 মাস পর তোমাদের কিন্তু নিয়োগটি হবে। তোমরা ধরেই রাখতে পারো তোমাদের মে মাসের থার্ড উইক নাগাদ কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো তাই তোমরা অতি অবশ্যই সবাই কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু সবকিছু রেডি রাখবে, কারণ তখন তোমরা সময়
পাবে না। তাই তোমরা বলছি সমস্ত ডকুমেন্ট রেডি রাখো এবং একটু ওয়েট করো। তো তোমাদের কিন্তু মে মাসে তোমাদের 3rd উইক নাগাদ সেকেন্ড মেরিট লিস্ট চলে আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে পাশে থাকবে। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।